পুত্রের প্রেমের বলি হলেন ময়মনসিংহের লাইলি বেগম, যাকে হত্যা করা হয় আগুনে পুড়িয়ে। অভিযোগ উঠেছে হত্যার পেছনে রয়েছেন নাসিমা আক্তার বৃষ্টি নামের এক শিক্ষিকা। তবে এ অভিযোগ অস্বীকার করেন শিক্ষিকার সহকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। আর পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। পরিবার মেনে নেয়নি সম্পর্ক। এতে গেল ২৬শে জুন ময়মনসিংহ মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদের পুত্র সিরাজুল ইসলাম ও একই এলাকার খোকন মিয়ার কন্যা খোকি আক্তার পালিয়ে যায় বাড়ি থেকে। এর একদিন পর ২৮শে জুন সকালে সিরাজুল ইসলামের মা লাইলি বেগমকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠে খোকি আক্তারের পরিবারের স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় ৮ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় ২৯শে জুন হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় ৬ নম্বর আসামি করা হয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নাসিমা আক্তার বৃষ্টিকে। তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সহ শিক্ষকরা বলছেন, লাইলি হত্যাকাণ্ড যদি সকাল ৯টায় ঘটে থাকে তাহলে প্রতিষ্ঠানে ৮টার সময় আসামি উপস্থিত হয় কিভাবে? সত্যিকারই যাচাই বাছাই করে দেখা হোক যে সে কি তার সাথে জড়িত কিনা। সে যে যদি এইরকম মুহূর্তে যেটা বলা হচ্ছে যে ১১টা তো সে নির্দোষ আমি মনে করি, কারণ সে আমার প্রতিষ্ঠানে অবস্থানরত। এই যিনি প্রতিষ্ঠানে অবস্থানরত আছেন এই অবস্থায় মার্ডারে সে অংশগ্রহণ করতে পারে না। এদিকে স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা ভিন্ন কথা বললেও মামলার বাদী আব্দুর রশিদ বলছেন হত্যার মূল পরিকল্পনাকারী নাসিমা। ছিড়ার পর বাদে হাত পা এখানে ধরছে, এদিকে ধরছে, এদিকে ধরছে, কেউ মাথা ধরছি। হাত দিলে শরীরে হাত দেওয়া যায় না। আমি চাই বিচারের যে অপরাধ করে তার শাস্তি ফাঁসি চাই। তার মুখ উদাম, পাও বান্ধা, হাতও বান্ধা, হাতের মধ্যে ৪টা চাই। ৮টা ২০-এ আমি মাদ্রাসায় আসছি। আসার পরে ওনাকে পাইছি। মাদ্রাসায় উপস্থিত ছিলেন উনি। আমাদের এই যে পরীক্ষা চলাকালীন সময় উনি হল সুপারের দায়িত্ব পালন করছিলেন। তা আমি এসে ওনাকে পাইছি। নাসিমের আগের দিন ওই বিষয়টা ওই বাড়ি দিয়ে পাচ্ছে। হ্যাঁ লইয়া গে এই প্রোগ্রাম যে করবো মারবার লাগিয়া ওটা তো আমরা বুঝছি না। আমরা তো সরল মনে গেছি, পাশের বাড়ি যেটা গেছে ওদিকে গেছে, ওই রাস্তাতে গেলে ওই রাস্তার লোকজন জিজ্ঞেস করতে এত দূর বাড়ি কেন যাইতেছে, আমার স্কুলের সময় যাইতেছে। অপরদিকে পুলিশ বলছেন অভিযোগ আমলে নিয়ে চলছে তদন্ত, সে আলোকে নেওয়া হবে ব্যবস্থা। আমরা আন্তরিকতার সাথে মামলাটা তদন্ত করছি এবং মামলাটার তদন্ত শেষে নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সত্য উদ্ঘাটন পূর্বক আমরা বিজ্ঞ আদালতে মামলাটা সুবন্ত করব। লাইলি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় আসামি খোকন মিয়া সহ এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।